প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা দেখবেন হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্স এফসি বনাম ক্যাভালরি এফসির ম্যাচ হাইলাইটস। এই ম্যাচে ক্যাভালরি এফসি দুর্দান্ত খেলেছেন এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ক্যাভালরি এফসিকে আমরা ভালোবাসি, কারণ ক্যাভালরি এফসিতে আমাদের বাংলাদেশের তরুণ তুর্কি শামিদ সোম খেলছেন। শামিদ সোম আগামী মাসের প্রথম দিকেই বাংলাদেশে আসবেন এবং শামিদ সোম, কিউবা মিচেল এবং আমাদের প্রাণপ্রিয় হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে থাকবেন। যদিও কিউবা মিচেলকে নিয়ে একটু সন্দেহ আছে, তারপরও শামিদ সোম এবং হামজা চৌধুরী নিশ্চিত খেলবে। এই ম্যাচে ওয়ান্ডারার্স বনাম ক্যাভালরি এফসি ম্যাচে ক্যাভালরি এফসি দারুণ পারফর্ম করেছে এবং বরাবরের মতো তারা টানা জয় উপহার দিয়েছে। বর্তমানে ক্যাভালরি এফসি টেবিলে 3 নম্বরে অবস্থান করছেন, কিন্তু যে দুর্দান্ত পারফর্ম তারা করছেন, খুব দ্রুতই তারা চলে যাবেন টেবিলের টপে। প্রিয় দর্শক, এই ম্যাচে ক্যাভালরি এফসি যে দুর্দান্ত পারফর্ম করেছে, সেই দুর্দান্ত পারফর্মের ভিতরে শামিদ সোমের পারফর্ম ছিল সবচেয়ে বেশি উজ্জ্বল, কারণ পুরো ম্যাচে দুই দলের যে 22 জন ফুটবলার খেলেছেন তার ভিতরে শামিদ সোমের রেটিং সবচেয়ে বেশি। তিনি 4.4 রেটিং নিয়ে তারপরে এই ম্যাচ শেষ করেছেন। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন যে শামিদ সোম মিডফিল্ডার হলেও কোনো গোল না করলেও তার অবদান পুরো ম্যাচে সবচেয়ে বেশি ছিল এবং বরাবরের মতোই সে প্রতিটি ম্যাচেও একই পারফর্ম করে। প্রিয় দর্শক, এটি একটি পেনাল্টি হয়ে গেছে, কারণ যে গোলকিপার তার গোলটি রক্ষা করতে চেয়েছিল, কিন্তু মূলত সে ফাউল করে বসে বিপক্ষ দলকে অর্থাৎ ক্যাভালরি এফসির প্লেয়ারকে, এবং ফলে রেফারি এটিকে পেনাল্টি হিসেবে ঘোষণা দেয়। তারপরে তারা দারুণভাবে পেনাল্টিকে সফলভাবে গোলে রূপান্তরিত করে। যদিও যে প্লেয়ারটি পেনাল্টি শ্যুট করেছে সেই প্লেয়ারটি সে শ্যুট বরাবরই তাদের গোলকিপার জাম্প করেছে, কিন্তু তার আগেই গোলকিপারের ফাঁক দিয়েই বলটি চলে যায় নেটের ভিতরে। তো দর্শক, তখন তারা 49 মিনিটে আসলে তারা এই গোলটি পায়। তারপরে তারা যখন আবার খেলার ভিতরে দুর্দান্ত কামব্যাক করতে যায়, তখন বারবার অনেকগুলো অ্যাটাক করার পরও তারা সফল হয় না। তখন তারা শেষ পর্যায়ে গিয়ে আরেকটি গোল দেয় এবং তারা 2-0 গোলে এগিয়ে যায়। তারপরে একেবারে শেষের দিকে আরেকটি গোল দেয়, টোটাল 3-0 গোলে ক্যাভালরি এফসি হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে জয় পায়। এখানেও একটি দুর্দান্ত ফাউল হয়ে গিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি রেফারি সেটিকে পেনাল্টি হিসেবে ঘোষণা দেন নাই। যদি এটাই ঘোষণা দিত তাহলে স্কোরটি আরও 1 গোল বেশি হতো। প্রিয় দর্শক, আমরা দেখেছি যে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড কিংবা শামিদ সোমের ক্যাভালরি এফসি যখনই কোনো ম্যাচ খেলে, তখন পুরো ম্যাচে যেই পারফরমেন্স প্রতিটি দলের এবং প্রতিটি প্লেয়ারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স বিবেচনা বা তুলনা করলে দেখি যে হামজা চৌধুরী ও শামিদ সোম দুজনেই মিডফিল্ডার, এবং এই মিডফিল্ডার হওয়া সত্ত্বেও তাদের দুজনের রেটিং সর্বোচ্চ থাকে। এটা খুব আশ্চর্যের যেমন বিষয়, তেমনি খুবই গর্বের বিষয় আমাদের জন্য, কারণ আমরা কি কখনো এরকমটা স্বপ্নে দেখছিলাম বাংলাদেশের ফুটবল নিয়ে? তো দর্শক, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে এরকম ভিডিও আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।